আসসালামু আলাইকুম। বাংলাদেশের মধ্যে বিএনপি সরকার ক্ষমতায় আসছে ১০০ দিন, তাদের ক্ষমতার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই ১০০ দিনের মধ্যে ৬০৫টা ধর্ষণ হয়েছে আর ১০৩টা খুন হয়েছে। মানে খুনের ধর্ষণের সেঞ্চুরি আর সেঞ্চুরি। দেশের জনগণ আমরা তা আশা প্রত্যাশা করি নাই। জাতীয় ইলেকশন হয়ে যাওয়ার মধ্য দিয়ে যে ক্ষমতায় বসবে, বাংলাদেশ স্থিতিশীল আসবে, বাংলাদেশের দর্শন, খুন খারাপি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে, জিরো টলারেন্সে চলে আসবে, আমরা এই আশায় প্রত্যাশা করছিলাম। কিন্তু বাস্তবে এখন আমরা দেখছি উল্টা। ৬০৫টা দর্শন হয়েছে ১০০ দিনে বিএনপি সরকার ক্ষমতা আসার পর, আর ১০৩টা খুন হয়েছে। আসলে আমরা দেশের জনগণ সবাই হতাশাগ্রস্ত অবস্থায়, সবাই চিন্তায় নিমজ্জিত যে আমরা আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমাদের ছেলে মেয়ে পরিবার সবার কোনো নিরাপত্তা নাই। কে কোন সময় ধর্ষণ হয়, কে কোন সময় খুন হয় তার কোনো নিশ্চয়তা নাই। কখন কিভাবে কি ঘটনা ঘটে যায় সেটা আমরা জানি না। তাই দেশের বিএনপি সরকারকে আমরা অনুরোধ করছি, আপনারা প্রশাসনিকভাবে এসব ধর্ষণ, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি এসব ব্যাপারে জিরো টলারেন্সে একটা অভিযান চালাইতে হবে। তাহলে বাংলাদেশ শান্ত হবে, সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আর আপনারা যদি ক্ষমতায় বসে শিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী করে ভারতের ইশারা ইঙ্গিতে আবার অতীতের মতো পথ চলেন, তাহলে আপনারা পথভ্রষ্ট হবেন, দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনাদের বিদায় ঘণ্টা বাজবে পেসিস্টের মতো, হয়তো বেগে যেতে হবে, হয়তো দেশের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হইতে হবে। তাই সাবধান হয়ে যান, সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করেন, দেশটাকে শান্ত করেন। নোয়াখালীর মধ্যে ডিগলার দিয়ে ছাত্র দলের উপরে হামলা চালিয়েছেন ছাত্রলীগেরা। আপনারা প্রশাসনে, আপনারা সরকারে বসেছেন, আপনারা ক্ষমতা অবস্থা থাকতে ছাত্র দলের উপরে ঝাঁপিয়ে পড়েছে নোয়াখালীর মধ্যে ডিগলার দিয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা। আপনারা কি করবেন, কিভাবে দেশ পরিচালনা করবেন? তাই বলছি, জুলাই সনদকে মেনে নিন, জুলাই সনদে স্বাক্ষর করে সবাই বাংলাদেশপন্থী হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনার কাছে আমার অনুরোধ, আপনি স্পষ্টভাবে বাংলাদেশের জনগণকে বার্তা দিয়ে দেন, ভারতের ইশারা ইঙ্গিতে না চললে আমি ও আমার পরিবারের জীবনের উপরে হুমকি আছে। এইগুলো বার্তা দিয়ে আল্লাহর উপরে ভরসা করবেন, জীবনকে বাজি রেখে বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের জনগণ যেইভাবে চায় এইভাবে আপনি দেশ পরিচালনা করেন, তাহলে বাংলাদেশের 18-19 কোটি মানুষের ভালোবাসা, সমর্থন আপনার সাথে থাকবে। আপনি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবেন। শিলং সালাউদ্দিন একজন ভারতীয় এজেন্ট, তার দ্বারা বাংলাদেশ পরিবর্তন হবে না। তাকে সবাই, বাংলাদেশের মানুষ ঘৃণা করে। আপনি এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করেন, বাংলাদেশের 18-19 কোটি মানুষের সমর্থন, ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করেন, তাহলে আপনার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে।